জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে নারীরা মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন, এমন মন্তব্য দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশের শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে। স্বাধীনতার এত বছরেও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলে মন্তব্য করেন তিনি। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।